এবারে শীত পরিস্থিতির খবর জানবো। নীলফামারী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রায়হান সুবক্তকিন। রায়হান, গত 4 দিন বা 5 দিন ধরে আসলে রৌদ্রোজ্জ্বল নীলফামারীর মানুষ। এতে করে যে উপকারটা হয়েছে, শীতের তীব্রতা খানিকটা কমেছে। 4-5 দিন আগে আসলে যে শৈত্যপ্রবাহ এখানে চলছিল, তখন কিন্তু এখানে তাপমাত্রা নেমে গিয়েছিল প্রায় 9 ডিগ্রির কাছাকাছি। এই মুহূর্তে তাপমাত্রা 12, 12.5, 13 এর কাছাকাছি এই গত 4 দিন ধরে চলছে। ফলে তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীতে 12.5। আহ, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী 3-4 দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসলে তাপমাত্রার হবে না, এরকমই অপরিবর্তিত থাকবে, রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে রাত থেকে সকাল পর্যন্ত অনেক কুয়াশা থাকবে, কোথাও কোথাও আহ, আহ, ভারী কুয়াশা বা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে, এরকমটাই তারা জানিয়েছে। তবে কোনো প্রকারের শৈত্যপ্রবাহের আলামত পূর্বাভাস তাদের কাছে নেই। যদিও খানিকটা কমেছে, শীতে কিন্তু মানুষের অবস্থা আসলে আগের মতনই রয়েছে, উপড়ে যাওয়া একটা অবস্থা নীলফামারীর এই অঞ্চলের মানুষের। শীতের কাপড়ের অভাবে আসলে অনেকেই কষ্ট পাচ্ছে। জেলা প্রশাসন এবং কিছু সংগঠন তারা সেই শীতের কম্বল বিতরণ করেছে, কিন্তু যথেষ্ট নয় প্রয়োজনের তুলনায়। ফলে এখানে যে শীতের যে তীব্রতা চলছে, এটার ফলে মানুষের উপরে যেমন একটা চাপ পড়েছে, প্রভাব পড়েছে, তেমন পাশাপাশি কৃষির উপরেও কিন্তু একটা প্রভাব পড়েছে। এই মুহূর্তে আপনি জানেন যে আলু, তামাক, আহ, আম, সরিষা এবং সর্বোপরি যে আমনের। রায়হান আপনাকে ধন্যবাদ। দর্শক, নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রায়হান সুবক্তকিন। এবং ঠান্ডা বাড়ার সাথে সাথে আসলে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। এবং বরগুনা থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। তার কাছে জানতে চাই যে সেখানকার ঠান্ডাজনিত রোগের প্রকোপ কেমন। সালে, মূর্ছনা, এবছর শীতের শুরুর দিকে অর্থাৎ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নভেম্বরের শেষের দিকে যে বরগুনাতে ঠান্ডাজনিত রোগে ব্যাপক আসলে প্রকোপ দেখা দিয়েছিল, যে ডায়রিয়া, নিউমোনিয়া সহ, অর্থাৎ হাসপাতালে তিল ধারণের ঠাঁই ছিল না। অর্থাৎ সেই জায়গা থেকে আসলে বর্তমান অবস্থায় যেটা রয়েছে আসলে তার থেকে অনেকটা আসলে কম। যেটি হচ্ছে যে আমি বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছি এখন। এখানকার যে যদি পরিস্থিতি আপনাকে বলি, যে 250 শয্যার হাসপাতাল, গতকাল পর্যন্ত এই হাসপাতালে 190 জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে 27 জন নানা রোগে আক্রান্ত হয়ে শিশু ভর্তি রয়েছে, এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে 27 জন শিশু, এবং বিশেষ তত্ত্বাবধানে 12 জন, অর্থাৎ ডায়রিয়া আক্রান্ত জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে, এবং গত 24 ঘন্টায় 19 জন ভর্তি রয়েছে। তো আসলে এই সংখ্যাটা কিন্তু 100 এবং 100-র উপরেও প্রতিদিন ভর্তি ছিল কিছুদিন আগে। তো সেই জায়গাটি থেকে কিছুটা কম রয়েছে, এবং যেটি আসলে চিকিৎসকরা জানিয়েছেন যে আসলে ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়টাতে আসলে এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত আসলে রোগী এবং হাসপাতালে ভর্তি আসলে সবসময় কিছুটা কম থাকে। তো যেটি আসলে অক্টোবর নভেম্বরের বা শীতের শুরুর দিকে যে অবস্থা ছিল, তো আসলে এমন পরিস্থিতি আসলে থাকলে হয়তো সেটি তেমন একটি আসলে প্রভাব পড়বে না। তো এর থেকে হয়তো বা বেশিটা যদি আক্রান্ত হয় বা বেশি শীত পড়ে, বা সেক্ষেত্রে আসলে চিকিৎসা সেবা ব্যাহত ঘটতে পারে। তো এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মুর্সানা। সালে আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে আমাদের সাথে আবু জাফর সালে যুক্ত হয়েছিল, জানাচ্ছিলেন ঠান্ডাজনিত রোগের প্রকোপ সম্পর্কে।